আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক। জান জান কত রহমত বর্ষ হইতেছে আমার। আপনাদের জন্য কোন জায়গায় যে শান্তি নাই, একটু রাস্তায় দাঁড়াইতে পারি না, মার্কেটে গেলেও আপনাদের যন্ত্রণা, দোকানে গেলেও আপনাদের যন্ত্রণা, লাস্টে একটু রাস্তায় আসছি সেই জায়গায় এসে পড়ছেন। মানে আপনাদের জন্য কোনো জায়গায় মানে আমাদের কোনো শান্তি নেই, মানে শান্তিতে একটু বসবাস, মানে আপনাদের ভিক্ষার যন্ত্রণায় আমাদের মানে মাথা হট হয়ে যায়। মানে কি বলবো, নেন বাংতি টাকাও নাই, নেন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক। জান জান কত রহমত বর্ষ হইতেছে আমার, খুবই ঢাইলা পড়তেছে আমার উপরে। আমি মরারে ফোন দিতেছি, ফোনটাও আমার ধরতেছে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মাহবুব? ভাই ভালো আছি ভাই, কিন্তু ভাই একটা বিষয় কি জানেন, আপনার বাবারে আমি না ভিক্ষা করতে দেখছি ভাই। আরে এসব তুমি কি বলতাছো? আপনি জানেন না? আপনি কি বাসার টাকা পাঠান না ভাই? আমরা তো টাকা পয়সা ঠিক মতনে দেই, কিন্তু আমার বাবা যে ভিক্ষা করতেছে তা তো আমি জানি। আপনি ঢাকা শহরে এত সুন্দর একটা চাকরি করেন, অনেক টাকা স্যালারি পান, আমি জানি আপনি অনেক সুন্দর ভাবে চলে নিয়ে আপনার সাথে দেখা হইলো, কিন্তু ভাবি কত সুন্দর, আপনি কত সুন্দর, কত সুন্দর পরিবেশ আপনাদের, কিন্তু আপনার বাবা ভিক্ষা করে। তারপরে বলতাছো আচ্ছা আমরা তো এসব তো জানি না। আচ্ছা ব্যাপারটা আমরা দেখতেছি। আপনি সামনে যা দেখেন, আপনার বাবা রাস্তায় ভিক্ষা করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এসব কি বলতাছে? আমি তো এসবের কোনো কিছুই জানি না। আমি জানি, তোমার বাবা মা তুমি জানো। টাকা পয়সা তো দেই, তারপরে বলতাছে যে টাকা পয়সা দিই না। চলো তো দেখি। চলো চলো। স্যার ওরা টাকা দেন না স্যার। বাবা তুমি এসব কি করতেছো? তোমার জন্য গ্রামে পাউডার ফালাইতি মানুষে খালি বলতাছে তোর বাবা যায় দেখ ভিক্ষা করতেছে। কেন তুমি এসব করতেছো? তোমার কি টাকা পয়সা দেয় না? তারপরে তুমি কেন ভিক্ষা করতেছো? মান সম্মানটা বাবা আর আমার রাখলা না বাবা। তুমি ঠিক মতনে টাকা পয়সা দেওয়ার পরেও তুমি ভিক্ষা করো। গ্রামে ঢুকতে না ঢুকতে তোমার বাবা ভিক্ষা করার খবর কানে চলে যায়। তোমার বাবা আমাদের মান সম্মান একটু ধুলায় মিশিয়ে দিছে। ঠিক বলছো তুমি বাবা। আসলে তোমাকে আমার বাবার পরিচয় দিতে ঘৃণা হইতাছে। দেখো, তুমি যদি তোমার বাবার সাথে থাকো আমার সাথে থাকতে পারবা না, কারণ আমি জানি তোমার বাবা ভিক্ষা করছে, নিজের চোখের সামনে ভিক্ষা করছে। তারপরে এই শ্বশুর নিয়ে আমি থাকতে পারবো না। হয়তো তুমি তোমার বাবা নিয়ে থাকবা, নয় আমার নিয়ে থাকবা। তোমাকে টাকা দেওয়ার পরেও তুমি ভিক্ষা করতেছো। হ্যাঁ খাস, তোদের কামাই আমি খাই, কিন্তু তোদের কামাই খাইলে কি আমার কি শুধু চলে? চলে না। তোকে যখন আমি ফোন দেই তখন তুই ব্যস্ত থাকস, চাকরি নিয়ে ব্যস্ত। আর বৌমাকে ফোন দিলে বৌমা মোবাইল কেটে দেয়, ব্যস্ত দেখায় মোবাইলে। আরে আমি তো একজন মানুষ, আমি বাড়িতে একা থাকি, আমি কিভাবে থাকি? তোরা শহরে থাকস, বড় চাকরি করস। আমি যখন অসুস্থ হয়ে যাই তখন বৌমারে ফোন দেই, বৌমা কয় যা ব্যস্ত আছি, পরে কথা বলেন। আর তোকে ফোন দিলে তুই তো চাকরি নিয়েই ব্যস্ত। আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে আমাকে কে দেখে? তোরা তো শুধু খাওয়ানোর টাকাটা আমাকে দেস, এছাড়া আমার বাড়তি যে খরচ লাগে, আমার ওষুধপত্র কিনো লাগে, এই টাকাটাই তোরা কখনো দেস, কখনো দেস না। তাই আমি কি করছি, আমি ভিক্ষার পথ বেছে নিচ্ছি। এতে তোরা মন খারাপ করলে করতে পারিস আমার উপর, আমার কিছুই করার নাই। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আর কখনো এরকম ভুল হবে না বাবা। বাবা আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো আমাদের মাফ করে দেন। আপনি আমাদের সাথে ঢাকায় চলেন, আমাদের দুজনের সাথে আপনিও থাকবেন। আপনাকে আর ভাতের কষ্ট করতে হইব না, আমরা যা খামো আপনিও তা খাইবেন, আপনার আর কোনো কষ্ট দিব না। আপনি আমাদের সাথে চলেন বাবা। সন্তান বাবা মার কাছে কখনো অপরাধ করে না। সন্তানরা বাবা মার কাছে সবসময় ক্ষমার নজরেই থাকে। আর এই যে বৌমা, তোমাকে আর আমি কি বলবো? তোমার উপর আমি মন খারাপ করি। তোমরা ভালো থেকো। আরেকটা কথা শুনে রাখ বাবা, এই যে জীবন যৌবন
এটা চিরদিন বাবা থাকে না। একসময় আমিও যুবক ছিলাম, আমারও খুব ত্যাগ ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি। তোরা একদিন আমার মতো হবি, তখন তোরা বুঝতে পারবি। আমি আর তোদেরকে কিছু বলবো না বাবা, আর তোদের উপর আমি মন খারাপও করি না। তোরা ভালো থাকিস, সুখে থাকিস। বাবা তুমি আমাদের সাথে শহরে চলো বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাদের সাথে শহরে চলো বাবা। হ্যাঁ বাবা, আপনি আমাদের সাথে শহরে চলেন। আপনার আর কষ্ট করতে হবে না, অনেক কষ্ট দিছে আপনাকে আমার। চলো বাবা আমাদের সাথে শহরে, আমরা তোমাকে শহরে নিয়ে যাবো বাবা, তুমি আমাদের সাথে শহরে চলো বাবা, চলো বাবা। বাবা এই বাটি ফেলাও, ফেলাও, লাগবে না, চলো বাবা, চলো।